আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের ইংরেজি লেকচারে থাকছে কারেক্ট স্পেলিং। এক নয় আসছে কিভাবে থাকবে চুজ দ্য কারেক্ট স্পেলিং, তোমাকে বলবে যে সঠিক বানান কোনটি। তো এখানে আসছে হচ্ছে এস সার্টিন। এখন দেখো বলছে নিচের কোনটা সঠিক, এগুলো কিন্তু বিসিএস দেখো, দুইটা বিসিএস আসছে, অর্থাৎ এখানে তুমি যদি এটা সলভ করো তাহলে তোমার দুইটা প্রশ্ন সলভ করা সমতুল্য হয়ে গেছে। তো আমি হচ্ছে যে টেকনিকে পড়াবো তোমাকে, একটা তুমি যদি সলভ করতে পারো তাহলে তোমার 100 বা 10টার সমতুল্য হবে। সো কথা না বেরিয়ে আমরা শুরু করে দেবো। সো দেখো এস সার্টেন এখানে সঠিক কোনটা। তো তুমি মনে রাখবা সিই আর সার, এই যে এখানে এখানে সিই আর সার, TAIN, টেন সার্টেন। ঠিক আছে, সার্টেন। এখন সার্টেনের আগে যদি সার্টেন মানে নিশ্চিত, এর আগে মনে রাখবা এস লাগিয়ে দিবা, এস সার্টেন। তার মানে এখানে তুমি দেখো এখন সার্টেন বানান ঠিক আছে কিনা, এর আগে এস আছে কিনা। সো দেখো তুমি অটোমেটিক পারবা। সার্টেন বানান ঠিক নাই, সার্টেন বানান ঠিক নেই, সার্টেন বানান ঠিক নেই, উত্তর হচ্ছে এটা। এই যে এজ আছে আর এই যে সার্টেন, এই সিস্টেম মনে রাখবা। তার মানে এইটা যেখানে থাকবে এস সার্টেন মানে হচ্ছে কি, যে নিশ্চয়তা, আর নিশ্চয়তা দেওয়া বা প্রদান করা, কথা বুঝছো। এরপরে দেখো তোমাকে বলছে চুজ দা কারেক্টলি স্পেলড, স্পেলিং থেকে আসছে মূলত স্পেলড ওয়ার্ড, অর্থাৎ যেটাকে বোঝাচ্ছে যে তোমার এখানে এই চারটা থেকে কারেক্ট কোনটা। এখন দেখো এইটাও তোমাকে আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো অ্যাক্সেলেটর, এখানে সঠিক বানান অ্যাক্সেলেটর কোনটা। তো চারটার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2018 2018 সেশনে আসছিল। ঠিক আছে, সি ইউনিটে। আচ্ছা যাই হোক। সো দেখো তুমি এই অ্যাক্সেলেটর তুমি কিভাবে মনে রাখবা, মনে রাখবা শেষে হচ্ছে আর, আমি যেভাবে মনে রাখতাম আর কি, শেষে দেখো RAT রেট আছে, শেষে কি আছে। এগুলো হচ্ছে মানে টেকনিক, যদি না পারো তাহলে স্পেলিং কেউ জীবনে পারবে না। এটা সঠিক, কারণ কি তোমার কাছে দেখে মনে হবে একই রকম, বাট তুমি যখন আনসার করতে যাবা তখন কনফিউশন করে যাবা। সো দেখো শেষে রেট আছে কোন, RAT রেট। এই যে রেট নাই কাটা, এটা এখানে ভুল আছে, এখানে ডাবল কেন হয়েছে, এটা আগেই কাটা, কথা বুঝছো। এখানে রেট আছে, এখানে রেট আছে, এখানে রেট আছে, তার মানে রেট বানান ঠিক আছে। এরপরে তুমি চেষ্টা করবা হচ্ছে A CC, A CC আছে কোনটা, A CC তিনটাতে আছে, দেখছো কত কনফিউশন। এরপরে হচ্ছে কাহিনী, এরপরে মনে রাখবো হচ্ছে সি, মানে ELE কোথায় আছে, ELE নাই কাটা, ELE নাই কাটা, উত্তর হচ্ছে 2 নাম্বারটা। সো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে তুমি হচ্ছে চেষ্টা করবে অ্যাক্সিলারেটর বানানটা হচ্ছে প্রথম হচ্ছে A CC থাকবে প্লাস, তারপর হচ্ছে ELE থাকবে, পরে শেষে হচ্ছে রেট, কথা বুঝছো। তার মানে তুমি দেখো এক, এই যে দেখো ELE, তারপর হচ্ছে রেট থাকবে। সো তুমি এই সিস্টেমে যখন মিলাবা অটোমেটিক পারবা, তার মানে তোমার উত্তর হচ্ছে কি B নাম্বারটা, কথা বুঝছো। হোমোরাস, তো এইচ ইউ এম সবসময় এইচ ইউ এম ঠিক আছে, ও এইচ ইউ এম ঠিক আছে। আচ্ছা, তো শেষে দেখো তুমি ও ইউএস, ও ইউএস, ও ইউএস কোথায় আছে, ও ইউএস আছে, এটাও আছে, এটাও আছে, তার মানে এটা নাই, আগে এই টাকাটা। তার মানে তোমার অপশন থাকে এখন তিনটা, এই তিনটা থেকে যে কোনো একটা হতে হবে। সো প্রথমে হোম আছে, পরে হোম আছে, এইচ ইউ এম হোম আছে। সো দেখো, তো এরপরে মনে রাখবা এই দুইটার শেষে দেখো একটু টেকনিকটা আমি শিখাই, মানে আমার ভাষায় তুমি বুঝো। প্রথমে হচ্ছে এইচ ইউ এম লিখবা, আচ্ছা, আর শেষে ও ইউএস আছে, ঠিক না। প্লাস মাঝখানে লাগাই দিবা হচ্ছে OR, কি লাগাই দিবা OR। তার মানে দেখো মাঝখানে OR কোথায় আছে, ঠিক আছে। হোমারাস বানানের মধ্যে হচ্ছে মাঝখানে OR নাই কাটা, OR আছে, কিন্তু আই, আই দিলেন কেন এখানে, আই তো হবে না। আর এটা তো আগে, এবার উত্তর হচ্ছে C নাম্বারটা। তার মানে দেখো এইচ ইউ এম, তারপর মাঝখানে হচ্ছে অর, পরে হচ্ছে কি আওয়াজ, অটোমেটিক ঢুকে যাবে এগুলো। সো এরপরে দেখো 12 নং, বলছে কারেক্টলি স্পেল, অর্থাৎ সঠিক বানান কোনটা। সুনামি বানান কিভাবে, সুনামি। তো তোমাকে আমি টেকনিকে শিখিয়ে দিই। সুনামি বানানের আগে মনে রাখবো হচ্ছে টি আছে, কি আছে, টি আছে, তাহলে টি নাই কাটা, টি নাই কাটা, টি নাই কাটা, উত্তর হচ্ছে প্রথমটা। তার মানে তুমি মনে রাখবা সুনামি বানান হচ্ছে টি সুনামি, টি সুনামি। এই যে SUNAMI, এই যে সুনামি, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু অ্যাশটা সুনামি বানানোর মধ্যে অ্যাশটা একটা টি আছে, এতটুকু মনে রাখতে পারবো না। হিটেরোজিনিয়াস, হিটেরোজিনিয়াস এটার অর্থ হচ্ছে বিভিন্ন উপাদানের মিশ্রণ। সো এইটা তুমি কিভাবে মনে রাখবা, তো টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। সো এইটাও মনে রাখবা শেষে ও ইউএস আছে, কি আছে, মানে শুধু ও ইউএস না, এটার শেষে মনে রাখবা হচ্ছে ই ও, অথবা ও ইউএস, এটা আছে মনে করো ও ইউএস, তার মানে ও ইউএস সবগুলাতে আছে মানলাম। আচ্ছা, সবগুলোতে মনে রাখবা HETER হিটার, এই পর্যন্ত ঠিক আছে। হিটার আছে, হিটার আছে, হিটার আছে, হিটার, এই যে এখানে হিটার নাই, এটা আগেই কাটা। মানে HETER এই পর্যন্ত ঠিক থাকতে হবে। এই যে HETER হিটার,
এই পর্যন্ত ঠিক থাকবে, তার মানে একটা অপশন আমাদের বাদ হয়ে গেছে। সো আছে এখন তিনটা, এই তিনটা থেকে তোমাকে একটা মানে নিতে হবে। সো এখন দেখো, এরপরে আমি বললাম যে এইচ ই টি ই আর এই পর্যন্ত ঠিক আছে, আর শেষে ও ইউএস। তো তুমি দেখো এখন মাঝখানে কি পরিবর্তন হবে। তো আমি বলছিলাম হিটার, ও আছে, একটা আছে, ও আছে, তো সবগুলোতে ও আছে, মানলাম। এরপরে দেখো কি আছে, একটা জিই এন ই, কি থাকতে হবে, জিই এন ই, জিই এন ই। আচ্ছা তুমি এখন দেখো এভাবে মনে রাখবা। তো হিটার, এইচ ই টি ই আর, হিটার, তারপর ও আছে, আর শেষে ও ইউএস আছে, এ পর্যন্ত মনে রাখলাম। এরপর একটা জিই এন ই, জিই এন ই, সবগুলা জিই এন ই, জিই এন ই, জিই এন ই। সো এটা তো আগেই বাদ হয়েছিল। সো মাঝখানে ডাবল ই আছে, দুইটা ই থাকবে এখানে, ও দিয়ে কোনো বা এ দিয়ে কোনো শুরু হবে না। উত্তর হচ্ছে বি নাম্বারটা।